আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, এটা আমাদের কম বেশি সকলেই জানা আছে। এই দিনটি অত্যন্ত বড় ফজিলতপূর্ণ দিন। এই দিনটি অনেক বড় বরকতময় দিন। এই দিনের মধ্যে বিশেষ কিছু এমন সময় রয়েছে যখন বান্দা এই সময়ের মধ্যে আল্লাহর কাছে কোনো হালাল বিষয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করিয়ে নেন। এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মতামত অনুসারে দুইটি সময়কে তারা নির্ধারণ করেছেন। হতে পারে এই দুইটি সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এর মধ্য থেকে প্রথম সময় হলো ইমাম সাহেব জুমার নামাজের সময় যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায়, ওই সময় থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়ার সময় পর্যন্ত এর মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করিয়ে আনেন। অনেক ওলামায়ে কেরামের মতে জুমার দিন আসর নামাজের পর থেকে নিয়ে মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে হালাল কোনো বিষয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াকেও কবুল করিয়ে আনেন। তো আজকে আপনাদের সামনে জুমার দিনের বিশেষ একটি আমলের কথা বর্ণনা করব। আমলটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোনো মুমিন মুসলমান বান্দা জুমার দিন আসরের নামাজ শেষ হওয়ার পর নামাজের স্থান থেকে না উঠে উক্ত দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করবে। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফটি আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যখন কোনো বান্দা এই দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমান বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। শুধু তাই নয়, ওই বান্দা ৮০ বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করিয়া দিবেন। তো এটা অত্যন্ত বড় একটা ফজিলতপূর্ণ আমল। শুধু জুমার দিনের জন্যই এটা বৈশিষ্ট্য। এই আমলটি আমাদের প্রত্যেকের জন্য করা জরুরি। কারণ হতে পারে আমার আপনার এই আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করতে পারেন। তো প্রিয় দর্শক, মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দুরূদ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।